الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا ورحمة للعالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين في شان حبيبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة بر اللهم আওয়াজ করার জন্য বলেছেন কে? কেননা হুজুর সুন্নিরা বেশি বেশি মিলাদ পড়ে, অনেকে বলে আমরা মিলাদ পড়ি না। না না, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তো তোমরা যদি মুহাব্বতে মিলাদ পড়ো আমি সাথে সাথে তোমাদের আমল নামায় 10টা নেকি লেখা দিব। আমরা নেক পেতে চাই কি চাই না? হুঙ্কার দিয়ে বলুন চাই কি চাই না? কে কে চান না হাত তোলেন। কেনা কেনা চাই একটু হাত তোলেন তো বাবা। নারে তাকবীর। না আপনারা এমন জোরে তাকবীর দিবেন, আমার নবী বদরের যুদ্ধে সাহাবী কিরাম যখন তাকবীর দিয়েছেন কাফেরের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। আল্লাহু আকবার কর। আমরা এমন ভাবে তাকবীরের হুঙ্কার দিতে হবে যাতে সাথে সাথে আমাদের ঈমানের মধ্যে প্রেম এসে যায়, আমাদের ঈমান যাতে মজবুত হয়ে যায়। কথা কোন ঠিক না? তাকবীর। সকল মারহাবা। তো একটু মহাব্বত নিয়ে প্রেম ভক্তি আপনি অন্যের চিৎকারে মেরে লাভ নাই। আমরা তো অন্যের গীবত করি, কখনো নিজের গীবত করেছেন? কথা কম, নিজের গীবত নিজে কখনো করেছেন? অথচ আমার আল্লাহ বলে বান্দা তুমি যদি নিজের খারাপ মনে করো, নিজের প্রতি যদি তুমি গীবত করো, আমি আল্লাহ তোমারে অলি বানায়া দিবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার আল্লাহ কয় যে নিজকে নিজ চিনবে সে আবার আল্লাহকে চিনবে। সুবহানাল্লাহ। একটু মহব্বত নিয়ে আমরা প্রেম ভক্তি নিয়ে যারা দেওয়ালের সাইডে দাঁড়িয়ে রয়েছেন রহমত পাবেন না। কেননা বেহেশতের বাগান প্যান্ডেল পর্যন্ত, বাইরে বেহেশতের বাগান না, ঠিক না? এই বাগানে যদি একবার আপনি ঢুকতে পারেন, আমার আল্লাহ কয় আমার বান্দারে আমি দুজক দিতে আমার শরম লাগবে। যখন সুবহানাল্লাহ। তাই একটু মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ মোহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়া পড়ে থাকবে ঠিক না। আপনার দাদা চলে গিয়েছে গো, অনেক মুরব্বী চলে গিয়েছে, চেয়ারম্যান আপনার প্রতাপশালী, অনেক প্রতাপশালী অন্ধকার কবরে, কথা কোন ঠিক কিনা, জোর কোন ঠিক কিনা। এই জন্য বলতেছে এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ জোরে মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা তায়েফেজো মিনে পড়ে কান্দে নবী জারে জার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা যুবক ভাইরা লা ইলাহা বহু দূরে মদিনা বলেন বহু দূরে না আমরা কেমনে যাব মদিনা বলেন বহু দূরে মদিনা বলেন কেমনে যাব জানি দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়াতান ছোট বড় মুরব্বী বাবারা সকলে উচ্চ আওয়াজ একবার কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। কইছে না বাবা আল্লাহ কি ছোট না বড়? জোরে কর। ছোট বড় যদি হয় আওয়াজ থেকে ছোট হবে না বড় হবে? জোরে বলুন কি হবে? একটু বড় করে কোন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করতে হবে আল্লাহ, কথা কম কথা কয় না কাজু আল্লাহর কসম কথা বলবেন না আসামি হয়ে যাবেন নবীর দরবারে। আমার আল্লাহ বেরাজি হয়ে যাবে, কেননা বান্দার মুখ আছে, যাদের জবান আছে তারা যদি জবানকে খরচ না করে অন্য খারাপ পথে অনেক যুবক জবানকে খারাপ করতেছে বর্তমানে, কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা সেটা হিসাব আপনাকে দিতে হবে। লেকিন আল্লাহ বলেছেন
বেহেশতের বাগানে কোরআন সুন্নাহ ভিত্তিক যেখানে আলোচনা হবে, সেখানে যদি আমার বান্দারা বন্ধ করে আওয়াজ করে কথা বলে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। আর কষ্ট করেন না সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করতে হবে কার? যেরকম কার? কেন প্রশংসা করার লাগবে জানেননি? কথা কর না কেন? 10-এর অধিক 10 জন যদি সাপোর্ট করে যে তাহলে হইতো না। এখানে 10-এর অধিক বেশি আছে না নাই? এখানে 10 জনের বেশি কিনা? তাহলে বোঝা যায় প্রশংসা কেন করব জানার দরকার আছে না নাই? বাবা কথা কন আছে না নাই? আসলে আসি না কি ব্যাপার? প্রশংসা কেন করবেন? আমরা কেন প্রশংসা করতে হবে? দোকানপাটের সমালোচনা করিয়েন না, করবেন তো মরবেন, ঠিক না? আজকে করতেছেন, কালকে আপনি একদিন লাশ হয়ে অন্ধকার খবর আপনাকে যেতে হবে। কথা কন ঠিক কিনা? আজকে আমি এটাই বলবো, আমরা কেন প্রশংসা করবো জানার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে কিছু লোকে বলেছে জানি বাবাজিরা আমার, এই জন্য প্রশংসা করতে হবে গো। এমন মানুষ দেখবার পারিয়ে দিকে পাড়ার মধ্যে কিছু কিছু প্রতিবন্ধী আছে না নাই? জোরকন্যাকে আছে না নাই? এই শাহরাস্তি থানার মধ্যে অনেকের ফাও নাই, ঠিক না? অনেকের হাত নাই গো, ঠিক না? অনেকের চক্ষু নাই, তারা দোকান দেয়। আপনি তাদের দিকে যখন তাকাইবেন গো, তাদের হাত নাই পাও নাই। হাত পাও যদি থাকতো তাহলে তারা তো মাহফিলে এসে যাইতো। হাত পাও নাই বিদায় আল্লাহ যে আমার হাত পাও দিয়েছে, জবান দিয়েছে, এই জন্য শুকর করতে হবে কার? অনেকবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশংসা আল্লাহ, আল্লাহর পরে আমাদের কোনো মন গড়া কথা নয়। আলেম যারা আছেন আপনারা নোট করেন, না করতে করতে আপনারা গুমরা হয়ে গিয়েছেন। কি আলেম কি বললো সেগুলো দেখার বিষয়, লেকিন কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়েছে কিনা সেটা জানার দরকার। কথা কন ঠিক কিনা? আমার নবীজির নাম হলো মুহাম্মদ। কি নাম? মনে মনে কন সাল্লাল্লাহু। আমার নবীজির নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব লইতে হবে না কবিরা গুনাহ হবে? ঠিক। আমার নবীর নাম কি? কথা কেন কি? এই মুহাম্মদ যদি আমরা গ্রামাটিক্যালে যাই তাহলে এটা তাহাকিক করলে মুহাম্মাদুন ইসমে মাওফুল। সুবহানাল্লাহ। অর্থাৎ এটার শব্দের অর্থ আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে না? কিছু দুই কথা বলে আমি একটা সাবজেক্ট নিব, সাবজেক্টের উপরে হাদিস থেকে কোরআন থেকে কথা বলেই চলে যাব। আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ প্রত্যেককে কবুল করে একবার কোন আমিন। আব্বাজিরা আমার বেহেশতের বাগানে আসলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? যেরকম কি হয়, বেহেশতের বাগান যখন আপনার পুরোপুরি হয়ে যাবে তখন আপনি সাইডে খাড়াইলে আল্লাহ দেখবে যে বেহেশতের বাগানে জায়গা নাই, জায়গা নাই, যার কারণে তারা দাঁড়িয়ে রয়েছে আমার গান্ধারা, আমি তারার গুনাহ মাফ করে দিই। আল্লাহ আকবার। আমি বেহেশতের বাগান পুরোটা কিছু খালি আছে, আমরা দাঁড়াই রয়েছেন, আল্লাহ তো দেখতে এসো। কথা বল ঠিক কিনা? তো যাই হোক, বলতে চাইছিলাম আমার নবীজির নাম প্রশংসা। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পরে নবীজির প্রশংসা করতে হবে। কথা বল ঠিক কিনা? তা আমরা ওই প্রিয় নবী, যেই নবীকে না সৃষ্টি করলে কোন নবী আসতো না, আমরা আসতাম না, পিতা পেতাম না, মা পেতাম না, দেখবারা পেতাম না, লাকসাম পেতাম না, বাংলাদেশ পেতাম না, পাকিস্তান পেতাম না, ইন্ডিয়া পেতাম না, এক কথা আল্লাহর জগৎ পাইতাম না, একমাত্র পেয়েছি আমার নবীর কারণে। কথা কন ঠিক নাকি সন্দেহ আছে? আর যদি সন্দেহ আছে তাহলে একবার নবীর আনন্দে, নবীর খুশিতে, মহাব্বতে আমরা নবীর উম্মত, আমরা কিছু নাখানদার উম্মত রয়েছে। নবীজি বলতেছেন সাবউনা মিল্লাতান ইল্লা ওয়াহিদান, আমার উম্মতের মধ্যে 72 দল হবে, 73 দল হবে। 72 দল আমারে ভালোবাসবে না, একটি দল ভালোবাসবে, সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নবীর উম্মত হিসাবে আমরা সকলে নবীকে প্রশংসা করতে হবে কিনা? একটু চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেকে জবান করেন আমার দিকে তাকান বাবা, অন্য দিকে তাকায়েন না। আল্লাহ নবী বলেছেন উলামার দিকে, হক্কানি আলেমের দিকে তাকাইলে আল্লাহ কো সগীরা গুনাহ মাফ। আরো হাসতে বলল সুবহানাল্লাহ। এই জন্য একটু মহাব্বতে জোশে কোশে কন ইয়া রাসূলুল্লাহ। আজকে ঐতিহ্যবাহী সাতপুর জেলা শাহরাস্তি থানা দেবপাড়া বানিয়াদিগির পাড় ঈদগাহ ময়দানে আয়োজিত আজিমুশ শান বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করিবেন পীরে তরিকত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ মাওলানা মুফতি অধ্যক্ষ আব্দুর রব আল কাদরি সাহেব। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেখ, একবার পড়া আমিন। বাবা জোরে পড়া আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস মিন্টু সাহেব। আল্লাহ যাতে অ্যাডভোকেট সাহেবের হায়াতের মধ্যে বরকত দেখ, একবার পড়া আমিন। জোরে পড়া আমিন। আজকের উলামায়ে কিরামের মধ্যে আমার পরে যিনি প্রধান বক্তা হিসেবে স্টেজে আলোচনা করবেন বিশিষ্ট মুফাসসির কুরআন গবেষক পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি পীর সাহেব, চান্দা দরবার শরীফ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আল্লাহ যাতে হুজুরের হায়াতের মধ্যে বরকত দেখ, বরকত আমিন। জোরে পড়া আমিন। বাবা আপনি যদি একজনের প্রতি দোয়া করেন, আল্লাহকে আমি তোমার প্রতি দোয়া করার জন্য আরেকজন বসাই দিই। জোরে পড়া সুবহানাল্লাহ। আমরার মধ্যে কেন হিংসা হবে? আজকে অনেকে বলতেছে জালালিরা কিচ্ছা কয় না। কিচ্ছা না, নবীজির কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথা কিচ্ছা ছাড়া আপনাদের পুরা কোরআন, এখানে তো কোরআন নাই, এই পুরা কোরআন শরীফটাই কিচ্ছা। সুবহানাল্লাহ। বাংলা তোকে কিচ্ছা আর আরবিতে বলে কিসাস। আম্বিয়াদের আলোচনা, ফেরাউনের আলোচনা, নমরুদের আলোচনা, খারাপ বলার আলোচনা কোরআনে আছে না নাই? কথা কম না, আছে না নাই? তাহলে বোঝা যায় আমরা আলোচনা করি, গীবত তো থাকবে, লেকিন গীবত করবেন তো জানার সাথে তুল্য করেছে। আল গীবাতু আশাদ্দু মিনাল জানা। যে ব্যক্তি গীবত করলো সে যেন জানা করলো। শিক্ষা মালিক নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যিনি মুখ বন্ধ রাখছেন মনে হয় তারা গীবতের পার্টি আছে না? এমন গীবত পার্টি আছে নি কোনো কেউ? আমার কথা কার না কাজ একবার জোরে কান না, আরো জোরে কান। বাবাজিরা আমার আয়োজিত আজকের মাহফিলের, যাই হোক আজকের মাহফিলের আরো উলামায়ে কিরাম রয়েছেন। জনাব হযরত মাওলানা হাফেজ আহমদ বিন তাহিরি সাহেব, উপস্থাপনায় কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব সহ স্টেজে সম্মানিত ইমামদার বান্দাগণ এবং পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবার অনুরোধ জানাই মহাব্বতে একবার কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সমস্যা হইতেছে আপনাদের সমস্যা হইতেছে? তাহলে বাবা আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। কথা কোন ঠিক না? কেউ প্রকাশ্য করে, কেউ গোপন করে, কেউ অজান্তে করে, কেউ অজান্তে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ও আমার দাগবারা পানিয়া দিগির পারে সুন্নি বাবারা গো, আবার আল্লাহ কয় তোমরা টেনশন করিও না, গুনাহ করছো অসুবিধা নাই। যদি গুনাহ করে যদি তাওবার মতো তাওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহটা মাফ করে দিব। এই জন্য মনটাকে নরম করিয়া যুবক, আর যুবকদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। আপনারা দিবেন গভীর মনোযোগ। আর এই জন্য আবার আল্লাহ কয় গুনার জন্য মানুষ
বেকার হয়ে যাবে, গুনাহ ধরতে হবে। গুনাহ ধরার মাধ্যমে আমার আল্লাহ বলে একমাত্র আমার ইসমে জাতের জিকির করলে বান্দার কলবটা পরিষ্কার হইয়া ওই বান্দাটা আল্লাহওয়ালা হইয়া যায়। তাহলে একটু মহব্বত নিয়ে আমরা জিকির করি আল্লাহ 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 একদিন মন্ত হইবে আল্লাহ 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 মোহনা জানো না তুই একদিন মন্ত হইবে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন মন্ত হইবে মারহাবা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জিকির করেছি কার? নিয়ে সকলে জিকির করার দরকার আছে না নাই? এটা তো কেউ বাধা দিবে না গো। আমার আল্লাহ কয় মুহাব্বত নিয়ে নামাজ পড়, যখন তুমি পড়বা গো নামাজের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি হাত চুলকায়, গাল চুলকায়, ঠিক না? বোঝা যায় নামাজের মধ্যে শয়তান ধোঁকা দেয়, ঠিক না? এই জন্য আমার আল্লাহ কয় বান্দা নামাজ পড়িও তুমি শয়তান দূর করতে পারলাম না। একমাত্র শয়তান আমি আল্লাহ নামের মধ্যে ধোঁকা দিতে পারে না গো। যারা প্রাণের সুরে একটারে আমি মাওলারে ডাক দিবে আমার আল্লাহ কয় ওই শয়তান তার ভিতরে ঢুকতে পারে না।
অহংকার ছেড়ে দেন। অহংকার করা কি কথা বল কি আপনাকে আজকে শুনছেন নাকি? তা আরো জোরে কর, আসতে কয় কেন, জোরে কর। অহংকার করা হারাম। এখন অনেকের কোটি কোটি টাকা আছে, অহংকার করে কি করে না? আমার আল্লাহ কয় অহংকার করলে তুই শেষ হয়ে যাইবি। অহংকার আমি আল্লাহর চাদর। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি তো জানো না গো, কেন বাহাদুরি করো, দোকানপাটে সমালোচনা করো? তোমার মতো বীর পুরুষ আমার আল্লাহ এই জমিনের নিচে নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? শুরু বলুন না ঠিক কিনা? এখানে অনেক আছে আপনার সাতপুর পদ্মা নদীতে গেছে। পদ্মা নদী দেখছেন না? দেখছেন দেখছেন কিনা? বাবা জট্টুপান হলে আপনার পানির ঢেউ ওঠে কিনা? আরো জোরে বলুন। একটা পানির ঢেউ যখন চলে আসে গো, এই ঢেউটা আর পাওয়া যায় না, ঠিক কিনা? আপনি কেউ বাহাদুরি করে শক্তি দুই দিলে আপনার শক্তিটা থাকবে না গো। সেইভাবে পানিটা আসলে আপনার ঢেউটা পাওয়া যায় না। তুমি আমি একদিন মরে গেলে আবার তোমরা দ্বিতীয়বার দুনিয়াতে পাইবে না। কথা কোন ঠিক কিনা? আর অহংকারকে জির করে, এই জন্য কবি বলেছেন, শায়রে বলেছেন, সকলে একটু বলতে হবে, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো। সকল বলেন না, একটু মুখটা জবান রাখবা, বন্ধ রাখছেন কেন? একটু কথা কন। এই পদ্মা মেঘনা যমুনার তীরে ঢেউ চলে যায় আসে না তো। বাবা কথা কও। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো। তেমনি আমিও হারিয়ে যাব, ঠিক না? হারিয়ে যেতেন না বাবা? আপনাদের গ্রামের মধ্যে কিছু লোক যখন মরে যায়, মসজিদের মাইকে কয়েকটি সুখ সংবাদ, ঠিক না? এই গজলটা এটাই বুঝাইছে। বলুন, এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ আসে না তো ভিড়ে। বলুন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, কত মায়া স্নেহে পিঠে কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গন। কালের ব্রতে চিরবে না তো আমাদের প্রীতির বন্ধন। চিনবে তো কোনদিন দেখা হলে, ঠিক না? চিনবে তো কোনদিন দেখা হলে আসা যাওয়া পথের দ্বারে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় তো ফিরে। বলুন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে। ও যুবক, একটা জবান বন্ধ রাখবেন না, ডাইন হাত তুলে কোন ঠিক কিনা? সকলে একটু হাত তুলেন, ঠিক কিনা? হাত তুলে
আল্লাহর ভয় নাই। এতক্ষণ কি বুঝাইছি? সারা রাত বুঝাইছি সৌরু উড়ি কয় ক হরাইছি সৌরু কয় ক কিরে বেড়া তোর হরাইছি সৌরু না তুই তো কর কস আমরা করো কি কইছি এখন হাত উড়া না আল্লাহ হাত গুলাকে এটার উসিলায় মাফ করতে পারে কি পারে না পারে কি পারে না হাত নামিয়ে দেন একটু মহব্বত সালাতু মিয়া সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বাবারে আমার গভীরভাবে মনোযোগ দেন। আমি একখানা আয়াতে কারিমা এখন তেলাওয়াত করব। সকলে ভালো লাগলে উচ্চ আওয়াজ দিবেন তো? সকলে কয় না কা দিবেন তো? আমার আল্লাহ কয় তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, লেকিন কোরআনের ফাঁকির সাথে যদি তুমি সমর্থ দাও তাহলে কোরআনে তোমাকে সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করবে। ঠিক কি না? আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণা কার? স্লোগান কার? ও আমার দিগির পাড়ের আমার সুন্নি বাবারা গো, দেখবারা বানিয়া দিগির পাড়ের আমার যুবক বাবারা, অনেকে নোয়াগা থেকে আসছেন, অনেকে তালতলা থেকে আসছেন, শাহরাস্তি থেকে এসেছেন, কথা কোন ঠিক কিনা? আজকে একটা জিনিস আমাদের থেকে আমরা শিক্ষা নিতে হবে। আমাদের সমাজের মধ্যে মানুষ এখন গুমরাহ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কন্না সুবহানাল্লাহ। বাবারা গো, ওয়ালাল আখিরাতু ওয়াহিদ মুতাকাল্লিম। আমার আল্লাহ কয় পৃথিবী ধ্বংস যখন হয়ে যাবে, পৃথিবীটা যখন থাকবে না, ঠিক না? আমার আল্লাহ কয় এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী আছে, সুবহানাল্লাহ, যেটা তুমি একা একা যাইবা, সঙ্গে কাউকে নিতে পারবে না।